এই অংশে হয়তো আমরা শিবালিক পর্বতমালা দেখাচ্ছি। তাহলে শিবালিক পর্বতমালা আমরা দেখাচ্ছি, দেখিয়ে সেখানে এমন চিহ্ন পর্বতের দিলাম, শিবালিক পর্বতমালা। অবশ্যই নাম লিখে দিতে হবে, শিবালিক পর্বতমালা। যদি শৃঙ্গ হয় তাহলে দেখো K2 বা গর্ডিনাস স্টিং, শৃঙ্গ আমরা এমন ফাঁপা হিসেবেও রাখতে পারি, আবার ভরাট করেও দেখাতে পারি, যেটা খুশি। K2 প্যাচওয়ার্ক দেখায় একটা। থর মরুভূমি যদি বলে তাহলে কিন্তু শুধু এইটুকু, এটা অনেকেই ভুল করে থাকে, এটা অনেক জায়গায় দেখছিলাম ভুল করেছে। থর মরুভূমি বললে কিন্তু এইটুকু দেখাতে হবে। আর যদি বৃহৎ ভারতীয় মরুভূমি বলে তাহলে কিন্তু এতটা অংশ জুড়ে দেখিয়ে দেবে, এর মধ্যে পুরোটাই দেখিয়ে দেবে। অনেক সময় উপকূল আমি কিভাবে দেখাবো বোঝার একটু চিন্তা হয়, অসুবিধা হয় অনেকের। হ্যাঁ, যেমন ধরো করমণ্ডল উপকূল দেখাচ্ছ, তাহলে তুমি এই জায়গাটাকে সিলেক্ট করে নিলে, মানে সীমানা হয়ে গেল, একদিকে উপকূল রেখা আর একদিকে ওয়েস্টার্ন লিমিট দিয়ে দিয়েছো, দিয়ে এবার এখানে চিহ্ন তুমি বালির ডট ডট এমন চিহ্ন দিতে পারো, দিয়ে এই ক্ষেত্রে লেখাটাকে এমন ঘুরিয়ে লেখা যেতে পারে করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল। চাইলে এই পর্যন্ত এটাকে সীমানাটাকেও নির্দেশ করে দিতে পারো। অনেক সময় দেখাতে বলতে পারে যে ধান উৎপাদক অঞ্চল দেখাও, তাহলে ধান উৎপাদক অঞ্চল যদি নিই বা পাট উৎপাদক অঞ্চল, সবাই দুটোই একই রকম প্রায়, তাহলে এই অংশটাকে নিয়ে আমি এমন ধান উৎপাদক অঞ্চল দেখাতে পারি। এমন ভাবে দেখিয়ে দিতে পারি। কখনো হয়তো বলা হলো যে কাথিয়াবাড় উপদ্বীপটি দেখাও, তাহলে এই অংশটি ঘিরে ফেললাম, ঘিরে কাথিয়াবাড় উপদ্বীপ এই অংশটিকে চিহ্নিত করে দিলাম। কখনো হয়তো বললো কচ্ছের রানটি দেখাও, তাহলে আমি এই অংশটি করে নিলাম, দিয়ে আমি জলের যে সিম্বল, এটা একটা কিন্তু অনেকে ভুল করে, জলের সিম্বল কখনো কাট করে আঁকবে না, কখনো এরকম কাট করে আঁকবে না, এটা কিন্তু না, কারণ এটা হলে কিন্তু বৃষ্টি বোঝাচ্ছে, এটা কিন্তু বৃষ্টি বোঝাচ্ছে যতক্ষণ কাট করে আঁকলে। তোমার জলের সিম্বল আঁকতে হবে ঠিক জল যেমন হয়, আর পূর্ণভূমি দেখবে ফিজিক্যাল সায়েন্সের বইপত্রেও থাকে, ঠিক এরকম ভাবে করতে হবে। পয়েন্ট সিম্বল নানান রকম ভাবে হতে পারে, আমি কয়েকটা মনে রাখারও ব্যবস্থা তার সাথে সাথে বলি। যেমন ধরো বিশাখাপত্তনম, হ্যাঁ, তো বিশাখাপত্তনম এরকম জায়গাটাতে আছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম এটাকে যদি আমি পিক্টোরিয়াল সিম্বলে যাই, তাহলে পিক্টোরিয়াল সিম্বলে গেলাম, এমন করে দেখাতে পারি। আবার এখানে ধরো আমি হায়দ্রাবাদ দেখাতে যাচ্ছি, এটাকে আমি এর বাইরে আবার এরকম একটা চিহ্ন দিয়েও দেখাতে পারি, এটার নাম দিলাম হায়দ্রাবাদ। আবার ধরো সিলিকন ভ্যালি আছে বেঙ্গালুরু, আমি হয়তো সেটাকে দেখাতে চাইছি ওটা সেক্টর 5, যেমন আমাদের সল্টলেকে তেমন এখানে বেঙ্গালুরু, তো সেখানে হয়তো আমি ভাবলাম যে ল্যাপটপ কম্পিউটার যেমন হয় ওরকম টাইপের দেখতে কিছু করব। যদিও বলেছি পিক্টোরিয়াল সিম্বলের থেকে কিন্তু পয়েন্ট সিম্বল সাধারণ জ্যামিতিক বা অ্যালফাবেটিক হলে বেশি ভালো হয়। যেমন ধরো আমি আরেকটা উদাহরণ শ্রীনগর দেখাতে চাই, তাহলে শ্রীনগর মনে রাখবো কি করে, ঠিক এই বরাবর আমার দৃষ্টি যাচ্ছে আর এদিক থেকে এই বরাবর দৃষ্টি যাচ্ছে, এই দুটো যেখানে যেখানে মিলেছে সেটাকেই আমার শ্রীনগর, সেটাকে করে আমি এরকম করে ঘিরে দেখিয়ে দিলাম। এভাবে হতে পারে, জায়গাটা দেখানো যেতে পারে সহজে। হ্যাঁ, আবার ধরো আমি মনে করলাম চেরাপুঞ্জি,
এটা দেখাবো, তাহলে চেরাপুঞ্জি ওটা হয়তো আমি অন্য একটা কোনো সিম্বল দিতে চাই, আমি হয়তো এমন একটা ছোট্ট বর্গক্ষেত্র মতন করে দিলাম, দিয়ে আমি সেটাকে ঘিরে দিতে পারি, দিয়ে আমি বলতে পারি এটা লিখে দিই এটা বেঙ্গালুরু, এটা হচ্ছে শ্রীনগর, এটা থর, এটা হচ্ছে চেরাপুঞ্জি। আবার ধরো আমি বোম্বে হাই আমি দেখাতে চাইছি এখান থেকে একটু দূরে, তাহলে আমি এমন একটা চিহ্ন দিতে পারি, এরকম একটা চিহ্ন দিলাম, দিয়ে সেখানে আমি লিখে দিলাম বোম্বে হাই। এটাকে কেউ আবার একটু ঘিরেও দিয়ে দেখাতে পারে বোম্বে হাই। তো এইগুলো কিন্তু তাহলে মনে রেখো, তাহলে আমরা যেগুলো আমরা শেখাতে চাইলাম বারবার আমি এটাতে তোমাদের, যে পয়েন্ট সিম্বল পিক্টোরিয়াল টাইপ হতে পারে, পিক্টোরিয়াল টাইপ হতে পারে, অথবা কোনো জ্যামিতিক আকৃতির হতে পারে। হ্যাঁ, আবার হাসনাগার নাগপুর আমি যখন দেখাতে চাইছি, তাহলে সেখানে কিন্তু আমার এটা আমি সি বলে এরকম করেও দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, নাগপুর, নাগপুর। তাহলে পয়েন্ট সিম্বল এমন অ্যালফাবেটিক হতে পারে, এমন জিওমেট্রিক হতে পারে, এমন পিক্টোরিয়াল হতে পারে, প্যাচ ওয়ার্ক যখন হতে পারে আমি তাকে ডট দিয়ে ভরাট করতে পারি। আমি এটা আমরা দেখিয়েছিলাম কাথিয়াবাড় উপদ্বীপ, কাথিয়াবাড় উপদ্বীপ, এটা দেখিয়েছিলাম কখন, এটা ধান উৎপাদক অঞ্চল আমি হয়তো দেখিয়েছি, ধান উৎপাদক অঞ্চল হিসেবে দেখা যাবে, এগুলো প্যাচ ওয়ার্ক। আর লাইন ওয়ার্ক হিসেবে এই যে পর্বত শ্রেণী হতে পারে, নদী, একটা নদী করে তৈরি করে দেখায়, যেমন ধরো এখানে তো প্রায় ভরেই ফেলেছি, এইখানে ধরো তাপ্তি নদী আমি দেখাবো, তাহলে তাপ্তি নদী আমি এরকম উৎসের দিকে, মোহনা থেকে উৎসের দিকে যাবো, এই তাপ্তি, এইভাবে দেখাও। আমি ধরো লুনি নদী দেখাতে চাই, তাহলে আমি উৎসের, মোহনা থেকে উৎসের দিকে যাব, হ্যাঁ, এটাই যেন মনে থাকে। ধরো মহানদী দেখাতে চাই, তাহলে মহানদী, নদী সম্পর্কে আগে আমি আলোচনা করা হয়েছে, এইভাবে করবে। ব্যাস, এই ছিল পার্ট।